তুমি যে মার পেটের থেকে অসহায় আসছিলে, নিশ্চয় আসছিলে, নিশ্চয় তোমার কাছে কিচ্ছু ছিল না, দাঁতও ছিল না যে কাটবে, বাকশক্তি ছিল না যে বলবে, দৃষ্টি শক্তি ছিল না যে দেখবে, শ্রবণ শক্তি ছিল না যে শুনবে, ব্রেন ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না, দিল ছিল চিন্তা করার ক্ষমতা ছিল না, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ছিলাম এতটুকুই তো। না বন্দরের গুলা বিলকুল 10 ফিটে হয়ে যায়, 6 ফিট তাও না, 5 ফিট তাও না, ছিলাম এতটুকু, ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। আল্লাহ বলে তোমাকে জন্ম দিছি অসহায় হিসাবে, হৃদয় বোঝো, তোমার অসহায়ত্ব যদি আমি দূর না করতাম তাহলে তোমাদের টেকনোলজি দূর করার ক্ষমতা রাখে না, না না না। তোমাদের বিদ্যা শিক্ষা, তোমাদের মেশিন টেশিন, তোমাদের বিজ্ঞান শিজ্ঞান কোনো কিছু তোমার অসহায়ত্ব দূর করতে পারতো না। যদি পারতো তাহলে আজকে একটা করে দেখা দাও, যাকে আমি পাওনা বানায় দিলাম শর্ট ফিগার, ওকে লম্বা করে দেখা দাও। প্রথম দিন আল্লাহ সিগন্যাল দিছে, জন্ম নেওয়ার সাথে সাথে সিগন্যাল দিছে, এটা মেসেজ ছিল, মেসেজ যে তোমার অসহায়ত্ব কেউ দূর করতে পারবে না আমি ছাড়া। হৃদয় দিলে দেখানো, তুমি যত কিছুই পাও সারা দুনিয়ার যদি তুমি একক মালিকও হও তাইলে এই পাওনা পাওনা না, কেননা অচিরি তোমাকে এই পাওনা ছেড়া দিয়ে চলে যেতে হবে, অচিরি ছেড়া চলে যেতে হবে, ঠিক না? সত্য তো, চলে যেতে হবে। বিদায় তোমার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ যদি পাও, যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি, তুমি এখন নারী নারী, পুরুষ পুরুষ, যুবক যুবক, বৃদ্ধ বৃদ্ধ, তোমার ভিতরে যা কিছু আছে এটা একদিন ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তখন কিছু ছিল না, আমি আর পিছিয়ে নিয়ে যেতেছি না, পিছিয়ে নিয়ে গেলে তো দেখা যাবে যে 1 ফোঁটা পানি ছিলাম, পানি। আল্লাহ বলে ওটাকে এত সুন্দর রূপ আমি দিছি না, কে দিছে? মানুষ রূপে কে রূপ দিছে? হ্যাঁ, নাহলে দুনিয়াতে তো পানির অভাব নাই, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে নাকি? মেশিন পানি ঢুকায় রূপ দেখায় দিবে? আল্লাহ বলে রূপ দিছি আমি, অসহায়ত্ব দূর করছি আমি। বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম, তোমার মা বাবাকেও মেসেজ দিছিলাম যে দেখো আমি কেমন অসহায় অস্তিত্ব দিছি, আমি দূর করলে দূর হবে, নাইলে দূর হবে না। বিদায় তুমিও বুঝো, মা বাবাও বুঝো, সন্তানকেও বুঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া। আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, যে বিশ্বাস করে আমাকে মরতে হবে। মৌত তো সবাই বিশ্বাস করে, মৌতকে অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নেই। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে, এই কথা যে বিশ্বাস করে। আমাকে হিসাব কিতাব দিতে হবে, এই কথা যে বিশ্বাস করে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ দিলে এটা খাইখানে কাজে দিবে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ পাওয়া ব্যতীত, বললাম না, সারা দুনিয়ার একক মালিকও যদি হয় তো কিচ্ছু পাইল না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়ার CSRS সিটি জরিপ সমস্ত কাগজ ছাড়া এই পুরো দুনিয়ার মালিক কে ছিলেন? কে? আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? আছে? আছে? নাই তো? আপনি বলবেন উনি নবী ছিল, তো 4 জন রাজা দেখাইতেছি, 4 জন।
যে সারা দুনিয়ার রাজত্ব ছিল। একজন নমরুদ সারা দুনিয়ার রাজত্ব ছিল। একদিন দুই দিন না, 800 বছরের রাজত্ব ছিল। কত বছর? 800 বছরের রাজত্ব। আজকে কোথায় আছে নাকি? না, মনে হয় আছে, কোন গুলশানে থাকে বাড়ি দ্বারা, নিউ ইয়র্কে, তাও না, দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। শুধু জমিনের রাজত্ব না, পাখিদেরও রাজা ছিলেন। উনি পাখির ভাষা জানতেন, মানতে কাত্তাই, কোরআন বলে, কোরআন। পিঁপড়ার ভাষা পর্যন্ত জানতেন। আমরা জানি না, কি জানে না কেউ দুনিয়াতে পিঁপড়ার ভাষা? কম্পিউটার দিয়েও জানা যায় না। কি বলে তোমরা তো সারাদিন নেট ঘাটো, কি নেটে পাওয়া যায় না? পিঁপড়ার ভাষা কি জানে? সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা জানতেন। জিনের রাজা ছিলেন, ইনসানের রাজা ছিলেন, সমুদ্রের রাজত্ব ছিল, জমিনের রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ওনার পায়ের নিচে ছিল। আছে সারা দুনিয়ার রাজা হলেও থাকা যাবে যাবে। মৌত নে না ছোড়া কিসরা না দাঁড়া, মৌত কাউকে ছাড়ে না। মৌত যদি ছাড়তো কাউকে, তো শুধু একজনকে ছাড়তো, একজনকে। চেনেন ওনাকে? কে? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর। ওনাকে ছেড়ে দিতেন। উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা। ওনার কারণে সৃষ্টির অস্তিত্ব। উনাকে ছেড়ে দিতেন। কিন্তু না, আল্লাহর গঠনতন্ত্র হলো ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিচে। উনি চিরঞ্জীব। বিদায় যে নিজেকে মুসলমান মনে করে, উম্মতে মুহাম্মদী মনে করে, মওতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তার এই কথা দিলে গাঁথা উচিত যে আমি দুনিয়াতে যত কিছু পাই না কেন, আমার যত আশা পুরা হোক না কেন, এই কথাও যদি সত্য হয়, প্রবাদ বাক্য যে ছাই ধরতে দেরি সোনা হইতে দেরি হয় না। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, ছাই ধরলে সোনা হয়ে যায়, ঠিক না? এমন যদি হয় ছাই ধরে সোনা হয়ে যায়, হইতে পারে, আমি মানি। তারপরেও কিচ্ছু পায় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। আল্লাহ ভালো মতে বোঝেন, কিন্তু যুবকরাও ভালো মতে বোঝো, আল্লাহ না পাইলে কিচ্ছু পাওয়া যাবে, কিচ্ছু পাওনা পাওনা হবে না। মরতে দেরি, সব হাতছাড়া হতে দেরি হবে না। কবি শুধু শুধু বলেন না, পড়া রাখে গেলা দেখি থাক সালাম, শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য। মানুষ লিখবে পুরান ঐতিহ্য। ঢাকা শহরের কিছু মসজিদ আছে, কমিটি চায় ভাঙ্গা আপনাদের মতো সুন্দর মসজিদ বানাইতে, কিন্তু সরকার বলে ভাঙ্গা যাবে না, এটা পুরান ঐতিহ্য। কি চিনেন দুই একটা মসজিদ? তারা মসজিদের নাম শুনছেন? তারা মসজিদের ওটা ভাঙ্গা বানাইতে চায়, কিন্তু এখন পর্যন্ত বানানোর অনুমতি হয় না। 2-4-10টা এরকম আছে ঢাকা শহরে। সরকার বলে ঐতিহ্য দরকার, ঐতিহ্য থাকবে, ঠিক না? ঐতিহ্য থেকে যাবে। এটা আমার কথা আজকে মানেন যে এই কটা জিনিসকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মাদী বলে, মওতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর করবেন না কেন? কেন করবেন না? আপনার পছন্দের যদি দাম থাকতে পারে, কি আমাদের পছন্দের কোনো দাম নাই? কি গর্ত কানা করে ফেলেন, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবেন। আপনি পছন্দ করে আনছেন, ঘরওয়ালারা পছন্দ করে না, চিল্লায় কানা করে ফেলেন না? না করেন না? পারলে তো বাপের বাড়ি পাঠাই দেন ওই সময়, ঠিক না? যা বাপের বাড়ি,
পোলা পাঙ্গে গার ধাক্কা দিয়া বাইক করে দেন, বেরো, ঠিক না? আমি পছন্দ করে আনলাম তোর বাপ হয়ে, আর তুই বলিস পছন্দ হয় না। কি চেতেন না, চেতেন না? পায়ের রক্ত মাথায় উঠে না, উঠে না? যুবকরাও তো বাপের ঘাড়ে পাড়া দেয়, আমি পছন্দ করছি, তুমি কে? তোমারে বেশি টাকা দিতে টাকা দাও, কি ঘাড়ে পাড়া দেয় না, দেয় না? ভুল বলতেছি? জিগানি যুবক করে ঈদের দিন যেটা পছন্দ করছে না দিলে মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? বড় বড় চোখ করে, ঠিক না? হ্যাঁ, চিল্লায়া বাড়ি কর আন্দাজ করে বলায়, ঠিক না? হ্যাঁ, কিন্তু ও তো জানে না চোখ বড় করলো তারপরে কি করতো, ও তো জানে না। শুনবা, শোনাও, তুমি চিল্লান দিছো না, জমিন আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না, ওই ভিতরে জানি আল্লাহ অনুমতি দেয় না, তুমি ওই সময় ভিতরে আমার ডাকায় শব্দ বুঝো তো, ওই সময় তুমি ভিতরে না। আল্লাহ বলছে ওয়াসাইনা লিনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছে, আল্লাহ মা বাবার মধ্যে বড় বড় চোখ, আর তুমি ভাবছো জমিন তোমাকে হাতে দিতেছে। জমিনকে আল্লাহ অনুমতি দেয় নাই, দিলে শুধু তুমি কাঁদতে না, মা বাবাও কাঁদতো, যেটা হইলো তো হইলো কি, ঘটলো তো ঘটলো কি। যুবক তো জানে না মা বাবার সাথে চোখ বড় করলে কি হয়, চিল্লাইলে কি হয়, গলায় পাড়া দিলে কি হয়, পাড়া দিলে কি হয় জানে তো না। এই জন্য মা বাবার সাথে চিল্লায়, পছন্দেরটা না হলেই চিল্লায়, ঠিক না? খালি চিল্লায়, আলটিমেটাম দেয়, আলটিমেটাম দিলে দিবা নাইলে সাইজ, হয়তো আমি সাইজ দিলে কেমন, নাইলে তোমাকে সাইজ করে দেবো, ঠিক না? না করে নাই, হ্যাঁ, বন্দরে কাহিনী নাই, পত্রিকায় না দেখাই দেবো, তারা মনে করে আমি খবর টবর রাখি না কিছু। খালি নেট কি তোমরাই গাঁটো নাকি? আমরা তো নেট চিনি না, চিনি না। তো যেটা বুঝে গেছিলাম, আপনার পছন্দের যদি দাম থাকে তাহলে আল্লাহ আপনাকে তিনবার পছন্দ করছে। কয়বার? মানুষ হিসাবে একবার পছন্দ করে মানুষ বানাইছে, নাইলে ছিলাম বিদ্যুটে দুর্গন্ধময় পানি, আল্লাহ পছন্দ করে বলছে বানায় দে সৃষ্টির সেরা, বানায় দে। লটারি লেগে গেছে এই জন্য আপনি সৃষ্টির সেরা, নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি। লটারি রাখছে দেখা আপনি আর আমি কি সৃষ্টির সেরা। দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় দিয়েছেন, শুধু মানুষ বানাইলে হবে না, আমি পছন্দ করে মুসলমানের ঘরে পাঠায় দিলাম, যাও মুসলমানের ঘরে। তৃতীয় আল্লাহ পছন্দ করছেন, তৃতীয়বার পছন্দ। আল্লাহ বলে বানায় দে উম্মতে মুহাম্মাদি। বিনা পয়সায় পাইছেন তো, এই জন্য লাগে না কিছু, শরীরে লাগে না, ঠিক না? কি কন? হ্যাঁ, বাপের জমি পায়া জমিদার হইলে গায়ে লাগে না, কামায়া 2 কাঠা কিনা দেখেন, তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে। কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি? হ্যাঁ, আগের মতো আছে যে 500 টাকা কাঠা শতাংশ, 5000 টাকা শতাংশ, কিন্তু 5 লাখ দিলেও পাওয়া যায় না, ঠিক না? কি 10 লাখ কামায়া 2 কাঠা কিনা দেখেন, রাখবেন না, পায়ে হাত রাখেন। বাপদাদারটা পায়া জমিদার হয়েছি তো, এই জন্য গায়ে লাগে না। আল্লাহ নিজে পছন্দ করে মানুষ বানাইছেন, পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুটে পানি, দুর্গন্ধময় পানি থেকে যেতেন। লাউড স্পিকার বাইরে খোলা, ভিতরে থাকলে বুঝাইয়া দিতাম। বয়স হলে বহুত পানি স্বপ্নের ভিতরে ঝরে, ঠিক না? না ঝরে না, মনে হয় বুঝাইতে পারি না, রাগ লাগে না। বয়স হয়ে গেলে বহুত পানি কি স্বপ্নের ভিতরে জোরে, ঠিক না? কি ওগুলা সব মনে হয় পুষ্কুনিতে যায়, মানুষ হয়ে খাড়া যায়, মনে হয় বুঝেন না? কি যুবকরা কি ফিডার খাও, বোঝো না কিছু? ওটা কি পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়া যায় নাকি? না, ওটা আল্লাহ পছন্দ করে নাই। যেটা পছন্দ করছে, কতজনের তো জীবন কেটে গেছে, ঠিক না? একটা বাচ্চাও হয় না, ঠিক না? পানি কি জোরে নাই না জোরে নাই? কি বলে আবার আইনা না, এই গরমের ভিতরে যখন বসে গেছি আমি কিন্তু ভিতর দিয়ে ধরতে চাই, বাবা মতে শোনা যায় আবার আইনা নাই, কে জানে?
আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপে রূপান্তরিত, নাইলে তুমি বিদ্যুতে দুর্গন্ধময় পানি। আমি পছন্দ করছি বিদায় তুমি মুসলমানের ঘরে, নাইলে তুমি কোথায় থাকতে তুমি জানো। তৃতীয়, আমি পছন্দ করছি বিদায় তুমি উম্মতে মুহাম্মাদী। একটা দাম দেখাই, একটা যদি বোঝেন, আজকাল তো উম্মত নিজের দাম বোঝে না। একটা দাম দেখাই, আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত ২৫০০ বছর অপেক্ষা করছে। ২৫০০ বছর বিভিন্ন অবস্থায় না, মারা যাওয়ার পর দানিয়াল আলাইহিস সালাম দাফন কাফন ছাড়া ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মাদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। ওনার দোয়া আল্লাহ কবুল করছিলেন। ২৫০০ বছর রাখা উচিত কফিনের ভিতরে। সাহাবায়ে কেরাম আমাকে কাফন পরায় তারপরে দাফন করতেন। এইবার ভাবেন, তৃতীয় পছন্দ বিদায় আপনার জন্য আমার কথা মানা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নেই, আপনাকে মানতেই হবে। এই জন্যই আমি কথা শেষ জায়গায় চলে আসছি। আমি কথা শেষ জায়গায় গুছায় নিয়ে আসতেছি। যে নিজেকে মুসলমান ভাবে, উম্মতে মুহাম্মাদী ভাবে, মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, প্রশ্ন উত্তরকে, হিসাব কিতাবকে যে বিশ্বাস করে, তার এই কথা মানতে হবে যে আল্লাহ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যেমন জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ যদি না চাইতেন, আমি যেরকম অসহায়ত্বের থেকে বাহির হতে পারতাম না, নিশ্চয় জন্ম নিছি এটার থেকে যেরকম বাহির হইয়া যুবক যুবক হতে পারতো না, পুরুষ পুরুষ হতে পারতো না, নারী নারী হতে পারতো না, এরকম আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ পাওয়া ছাড়া আপনার কোন সমস্যার সমাধান হবে না, এইখানের না ওইখানের, কোন সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাওয়াই বড় পাওয়া। এই জন্যই আসল কথায় আসি, এই জন্যই আমাদেরকে যা কিছু দিছেন, আপনি ওলামাকে জিজ্ঞাসা করেন, পর্যালোচনা করুন, সব কিছু যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য দিছেন, তামাশা করার জন্য যৌবন দেন নাই। কবি লেখা গেছেন, কোরআনের তর্জমা কবির ভাষায় লেখছেন, तुझे दुल्हन के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। आपने भाबছেন তামাশা, আপনি ভাবছেন তামাশা? ডেলি যদি 550 লিটার 24 ঘন্টায় পার হেড অক্সিজেন লাগে, পার হেড, তাইলে 800 কোটি মানুষের কতগুলা অক্সিজেন লাগে? কতগুলা? 15-20 মণ? ও যুবক, একটু দেখো না মোবাইলে, যদি ডেলি 550 লিটার লাগে, 800 কোটি মানুষের ডেলি কতগুলা অক্সিজেন লাগে? যদি প্রত্যেককে ডেলি 36 বার ডায়ালিসিস করতে হয় টুকরো দিয়ে কিডনিকে, তোমাকে যৌবনের ভিতরে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, তাইলে ডেলি 800 কোটি মানুষকে কতবার ডায়ালিসিস করতে হয়? তুমি যদি ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও, তাইলে 800 কোটি মানুষের কতবার শ্বাস প্রশ্বাস নিতে হয় ডেলি? আরে বলো না। যদি ডেলি 80,000 বার তোমার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বার করতে হয়, তুমি যে শ্বাস ছাড়ো এটা কি বলো না? অক্সিজেন। অক্সিজেন তো ভিতরে যায়, যেটা ছাড়েন ওটা কি? ওটা কি দূষিত না কি ভালো? কেমন দূষিত বলেন না? আপনারা সারাদিন নেট কাটেন, ওটা 20 কার্বন ডাই অক্সাইড 20। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি তাহালি তোরা চলো, ঠিক না? রাখো না। আমরা বছরে 2বার 2-4-10 বার বন্দরে আসি, বন্দরের যুবকদেরকে আমরা চিনি, রাস্তাঘাটে হাটে চলে যখন তখন দেখি, আমরা চলো, ঠিক না?
24 ঘন্টা যদি একদিন তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না করলো, আল্লাহ যদি কুদরত দিয়ে বাহির না করলো, দুনিয়ার কোনো হাসপাতাল তোমাকে নিবে না। চ্যালেঞ্জ। তুমি মাটির উপরে থাকবে না, নিচে থাকবে, নিচে। আল্লাহ টেলি 80,000 বার তোমার ভিতর থেকে বাহির, আমার ভিতর থেকে বাহির করে। আমি কথা বলতেছি, শ্বাস নিতেছি আর ছাড়তেছি, আল্লাহ কুদরত দিয়ে কার্বন ডাই অক্সাইডকে আমার ভিতর থেকে বাহির করে আমাকে প্রশান্তি দিতেছে, আমাকে কথা বলার শক্তি দিতেছে। ডেলি 80,000 বার যদি একজনের থেকে বাহির করে, তাহলে 800 কোটি মানুষের থেকে কয়বার বাহির করে? একটু ভাবো না। বিদায় আমি আসল কথায় চলে আসলাম। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়া ছাড়া এইখানেও চলবে না, ওইখানেও চলবে না। চলতো যদি, তাইলে সেলিব্রিটির তো চলে যেত, ও নিজের ঘরে নিজে আত্মহত্যা কোনোদিন করতো না। তাইলে পিস্তল মাথায় ঠেকায় গুলি করে নিজের চান কোনোদিন নিজে দিত না। আপনারা আমার চেয়ে বেশি ওই ব্যক্তিকে চিনেন না, আমার চেয়ে বেশি একে চিনেন না, আপনারা আমার চেয়ে বেশি চিনেন না, আমি অনেক কাছের থেকে চিনি। এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি, যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। যুবককে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, জীবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, অস্তিত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, ধন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, আধিপত্য দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সম্পত্তি দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, সুস্থতা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য। যা দিছে এ টু জেড সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে দিছে? মুসলমানকে দিছে, উম্মতে মুহাম্মাদীকে দিছে, আর কাউকে না। তুমি যদি নিজেকে মুসলমান ভাবো, তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। কোনো কঠিন করেন না, সহজ করছেন, সহজ। একটা শোনায় দেখি বুঝে আসে কিনা। মাগরিব আমি এখানেই পড়ছি। আজকে কি দিন? শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল? কতজন ছিল এখানে? পুরা ভরা ছিল তো? মসজিদ ভরে না? আচ্ছা, না পড়ছে মাগরিবে কি জুমার চেয়ে বেশি হয়েছে? জুমার তুলনায় কতটুকু কম হয়েছে? ফজরে আরো কম, কিন্তু মাগরিবে তো উঠছে পড়া জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। মাগরিব পড়া যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ছে, ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরওয়ানা দিয়া দিয়েছেন। জাহান্নাম থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মউত হবে। শাহাদাতের মউত হওয়া মানে যাবে কোথায়? জান্নাতে যাওয়ার অনুমতি পত্র হাতে দেওয়া আছে। যদি মারা যায়, এত বড় সুযোগ তো মাগরিবে দিলেন, কিন্তু জুমার চেয়ে বেশি কম ভিড় ছিল, মুসল্লি অল্প কয়েকজন ছিল। তাও মানে আজকে প্রোগ্রাম দেখা কিছু ছিল। যদি প্রোগ্রাম না হইতো তাহলে এই কজন হইতো না, ঠিক না? আবার ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। কেননা ফজরেও যে ফজর নামাজ পড়া 7 বার পড়বে, সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেলেও ওর জন্য এই 3 পুরস্কার। কিন্তু ফজরে তো মুসল্লি আরো কম হবে। বৃষ্টি বাদল হইতে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর কেউ হয় না, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর মনে হয় কেউ আসে না। অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে। ফজরে আর মাগরিবে, কিন্তু হয় নাকি? হয় না। সুযোগ তো দিলেন। এই জন্য যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আর আল্লাহকে যে পাইল, ফকিরও যদি হয় ফকির, কোরআন বলে সে রাজা। ইউতিহি মুলকান কাবীরা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব দিবে, 10 গুণ বড়। বাংলাদেশের সমান রাজত্ব না, এই দুনিয়ার সমান 10 গুণ।
2,40,000 মাইলের রাজত্ব দিবে। 2,40,000 মাইল। বর্তমান দুনিয়া হলো মাত্র 24,000 মাইল। যুবকরা কে দেখছে, ঠিক না? নবীজি দেখা হিসাব হচ্ছে, দেখা নবীজি যখন দেখা হিসাব হচ্ছে, আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি, আমিও চোখে দেখা বলতেছি, কেননা নবীজি দেখা হিসাব বলছে। এটা আমার ঈমান, যা বলছে তা সত্য। তাই 100-তে 100 এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে, রাজত্ব দিবে। আর সত্য এটাই, আল্লাহ যে পাইল তার এই ভিতরটা আর কোনোদিন খালি থাকবে না। ভিতরটা এখন সারা দুনিয়া পাইল, ভিতরটা ভরবো না। আমরা দেখি দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হইলেও ভিতরটা ভরে না, লক্ষ কোটি টাকার মালিক হইলেও ভিতরটা ভরে নাই। কয়েক ব্যাংকের মালিক হইলেও ভিতরটা ভরে নাই। কয় কিছুই হয় না, কয় কিছুই কি নাই এরকম মানুষ? হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? না, আমার বই পেট ভরছে। কি বাড়ি যেটা বানাইছেন পেট ভরে গেছে, ভিতর ভরে নাই, ঠিক না? আরো 2-4টা হইলে তারপরে এটা বলবো না, এটা বলবো আল্লাহ দিয়া, যে আল্লাহ পাইছে ভিতরটা ভরে গেছে। ভিতরটা অসংখ্য দ্বারা আমি কথা মানে, এটা আল্লাহ বানাইছে, এটা আপনি বানান না, দুনিয়ার কেউ বানায় নাই, এটা আল্লাহ বানাইছে। আল্লাহ, ওই আল্লাহ বলছে আমাকে পাইলে তোর ভিতরটা ভরা যাবে। তোর ভিতরটা তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবি, আবার কেউ বিরিয়ানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না, কাচ্চি খাইও বলবে না, ঠিক না? চাইনিজ খাইও বলবে না, রূপে খাইও বলবে না। তারপরেও বলবো কি খাইলাম বেটা, কি খাইলাম, এটা একটা খাওয়ান হলো, কি এটা একটা খাওয়ান হলো নাকি, কি খাইলাম বেটা? এর চেয়ে বড় বুপ আছে কই, লয়া চল, ঠিক না? পাবে না যে ওর মতো মানুষ এখনো কয়েক হাজার হাসপাতালে পড়া আছে। ও না খাইতে পারে, না বলতে পারে, না দেখতে পারে, ও বুপে খাইও আলহামদুলিল্লাহ বলে। কি বলেন? খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে বলেন? যদি লুকমা আটকে দিত কি করতেন? যদি শ্বাসনা দিতে ঢুকায় দিত কি করতেন? আপনারা যে খাইতে দিল এত সুন্দর করে, কোথাও আটকাইল না। ভিতরে তো রাস্তা 3টা, আপনি বিজ্ঞানে জিজ্ঞাসা করেন, একটা দিয়ে যায় 3 দিকে চলে যায়, নিচে যায় এখানে যায় 3 দিকে যায়, শ্বাসের জায়গায়, পানির জায়গায়, খাওয়ার জায়গায়। ডিভাইডেড কে করলো? আপনি তো খাই আলহামদুলিল্লাহ বললেন না, যা এদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। বিনা আমার কথা আজকে বুঝেন, আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না, আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না, ওটাও চলবে না। বিদায় চা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার। আমার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين. وقال جل جلاله ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى اطلبني تجدني
فإن وجدتني وجدت كل شيء فإن فتني فاتك كل شيء أو كما قال عليه الصلاة والسلام। উক্ত ইসলাহি মজলিসে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যা শুনলাম বা যা শুনবো, আল্লাহ যেন আমাদেরকে সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। যতক্ষণ কথা শুনবো বড় মনোযোগ সহকারে কথাগুলা শুনবো। দ্বিতীয়, পরিবেশটাকে নির্জুমতার সাথে শুনবো, অর্থাৎ চুপচাপ। তাইলেই কিন্তু কথাগুলো দিলের ভিতরে আশা করি বসবে। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম, ফাসতামিউ ওয়া আনসিতু। মনোযোগ সহকারে শোনো আর পরিবেশটাকে নির্জুম করে শোনো। বিদায় আশা রাখবো আল্লাহর এই দুই হুকুম মানার সাথে আমরা পুরা কথা শুনবো। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান, যে আমি মুসলমান, তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায়। কেউ টাকা পায়, কেউ সম্পত্তি পায়, কেউ আধিপত্য পায়, কেউ এটা পায়, কেউ সেটা পায়, ঘর পায়, বাড়ি পায়, গাড়ি পায়, পদ পায়। আবারও বলতেছি, যে নিজেকে মুসলমান ভাবে, তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না। এই দুনিয়ার ছোট জীবনের পাওনা তার পাওনা না। তার আসল পাওনা হলো আল্লাহকে পাওয়া। যে নিজেকে মুসলমান ভাবে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বুঝেন, আল্লাহ পাওয়া ব্যতীত আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে, মানুষ জন্ম নেয় অসহায়। মানুষ যখন জন্ম নেয় না, তখন বিলকুল মানুষ অসহায় থাকে। অসহায় পর্যন্ত সত্য তো। অসহায়ত্ব, এই অসহায়ত্ব দূর হয় কি দিয়া বলেন? কি দিয়া দূর হয়েছে? মানুষ যে অসহায় মার্কেটের থেকে জন্ম নেয়, আজকে যে আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আমি বসে আছি, তুমি বসে আছে, যুবক বসে আছে, বৃদ্ধ বসে আছে, নারী বসে আছে, এই অসহায়ত্ব দূর হইল কি দিয়া? ওই আল্লাহ দিয়া দূর হয়েছে। আল্লাহ দিয়া। আল্লাহ যদি দূর না করতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়া এরকম টেকনোলজি নাই যে একটা মার পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চার অসহায়ত্ব দূর করে দেখাবে। আছে নাকি? এতক্ষণ বললেন না কেন যে আপনার অসহায়ত্ব কে দূর করছে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই একটা জন্ম নেওয়া শিশুর অসহায়ত্ব দূর করা। কোন মেশিন নেই। সারা দুনিয়ার টাকাও যদি খরচ করেন, তারপর একটা শিশুর অসহায়ত্ব দূর করে দিতে পারবেন না, যদি আল্লাহ দূর না করে। প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ দিব, বুঝবেন? হ্যাঁ, দুনিয়া না বড় উন্নত? উন্নত না এখন? না উন্নত না। এখন দুনিয়া স্মার্ট, ঠিক না? খালি ডিজিটাল না, স্মার্ট দুনিয়া, ঠিক না? কিন্তু আপনাকে বন্দরে আছে নাকি এতটুক? আছে এতটুক? কি এটারে কি বলে?
পাওনা নাই, শর্ট ফিগার নাই, না নাই নাই, বাংলাদেশে নাই, আমেরিকায় নাই, একটু লম্বা বানায় দেখায় দেখ না, বলেন লম্বা বানায় দেখায় দিতে পারবে? হ্যাঁ, এটা পাওনা পাওনা থাকতো কেন, ও তো লম্বা হয়ে যেত, ঠিক না? এদের বোঝা গেল আল্লাহ এক জায়গায় বুঝাইছেন যে অসহায়ত্ব আমি দূর করছি, বিদায় তোমার অসহায়ত্ব দূর। যুবক, তোমাদের পায়ে হাতে ধরাবো, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তি আলাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে, আল্লাহ পাওয়ার জন্য দিছে। আর সহজ পদ্ধতি দিছে, আমি দুটা আপনাদেরকে দেখাইছি, মাগরিব আর আল্লাহ পাওয়ার জন্য দিছে। সব দিছে আল্লাহ পাওয়ার জন্য। কামায় নেন ছোট একটা জীবন, শিখেন ব্যবহার। যুবক শিখো যৌবন কোন কাজে লাগাইলে আল্লাহ পাবে, পুরুষ শিখো পুরুষত্ব কিভাবে লাগাইলে আল্লাহ পাবে। এক একজনের জন্য রাস্তা ভিন্ন ভিন্ন করছেন, রাস্তাও ভিন্ন ভিন্ন দিছেন, সহজ করছেন, রাস্তা ভিন্ন ভিন্ন। নারীর রাস্তা ভিন্ন, পুরুষের রাস্তা ভিন্ন, যুবকের রাস্তা ভিন্ন, বৃদ্ধের রাস্তা ভিন্ন। নাই তো এখানে একজন বৃদ্ধ যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে, আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় বুঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে, আল্লাহ বুড়া হয়ে গেছি, কিচ্ছু নাই, সব হারায় ফেলছি এই দুনিয়াটার পিছনে। এখন বাইরে সবাই বুড়া হয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়, ও মালিক তোর কাছে হাত উঠাইলাম, তুই আমাদের আখ্যা দিস না। আবু হুরায়রা বলে, এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে পয়লা ঘুমায়, বলেন একজন বলুক। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, উনদুর তাকায়া দেখ, জাআলা আজরাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়েছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদে আসতে চায় না, যুবক তো মসজিদে আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে বলো? দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা তোরে নে, ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে? আল্লাহ এত বড় দাম দেয়। তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন, শর্ট কোর্স বাংলাদেশেও আছে। এমবিবিএস ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে। কত? মনে হয় একটু বেশি, আমি কম বলতেছি না। এখন ইন্টার্নি 2 বছর লাগে। কত? ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর। কিন্তু বাংলাদেশে নিয়ম আছে, পল্লী চিকিৎসক হইতে হইলে 6 মাসে লাগে, 6 মাস, ঠিক না? নাই এনে কেউ পল্লী চিকিৎসক 6 মাস লাগে, 6 মাসেই পল্লী চিকিৎসক হয়ে যায়, ঠিক না? তো হুজুর গো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যাই এখন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো না, আমগরে একটা শর্ট কোর্স শিখায় দেন, যাতে শর্টে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। আমি তো 2টা দেখায় দিলাম, আরেকটাও দেখায় দিতেছি। আসরের সময়ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহ রসুল বলছেন
যে জোহর আর যে ফজর আর আসর করলো সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায়? 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 জান্নাতের ভিতরে আছে। এই জন্য উচিত হুজুরদের কাছে যান, হুজুরদের কাছে যান, আর যারা বলেন আমাকে শর্ট কোর্স শিখায়া দেন, আমি লম্বা পারবো না, শর্ট দেন আমাকে, শর্ট অল্প দেন, অল্প। এদের কাছে গেলে পাবেন। আর আরেকটা শেষ কথা বলতেছি, ধোকায় থাকেন না, ধোকায়। রাগ হয়ে যাবেন আমি বললে, আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোকা দিতেছে, ধোকা। ধোকায় থাকেন না। যতদিন বেঁচে আছেন ততদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এখানে বসে প্রমাণ দিতে পারি, এখানে বসা। মা বাপ নাই কার কার? একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না? একজনও এখানে নাই যে আমি সকালে উঠা 1 টাকা মার নামে 1 টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আছেন কেউ এরকম অভ্যস্ত? একজনও নাই। আপনি যখন বাপের জন্য 1 টাকা দানে ডেলি অভ্যস্ত না, তা আপনার জন্য কে দান করবে? তাদিনু কাইফা তুদানু, তুমি যেরকম করবে এরকমই পাবে। আপনারাই তো দান করেন না। 1 টাকা বলছি, মাসে 60 টাকা, বেশি? হ্যাঁ হ্যাঁ, 12 কাপ চায়েরও তো দাম না, 1 কাপ চায়েরও দাম না। 1 কাপ চা, 1 কাপ আছে নারায়ণগঞ্জে, 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না। দোকান থেকে কার ধাক্কা দিয়ে বাইর করে দিব, বেরো, আমাদের চা তো খাইতে হবে না, আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো। 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না, নাই চা। এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই। খাইছেন তো একদিন? দোকান চিনেন? আমার লোকে চিনেন, চিনেন? আমি পড়ার সময় সামনে দিয়ে যাই, 60 টাকা 1 কাপ চা খাওয়া। হৃদয় চা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য দিচ্ছেন। টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলতো না, ফাক্তানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিসের পূর্বে। তাইলে হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না সুস্থ অবস্থায় যে আমল করে অসুস্থ হলে ফেরেশতা ওই আমলের সওয়াব লিখতে থাকে, যদিও সে করে না। ভালো মতে আজকে বোঝেন। এই জন্য অতীত থেকে তওবা করেন, করবেন পাক্কা? কে কে করবেন? সত্য তো? মনে মনে বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর আজকে থেকে অঙ্গীকার করেন যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব, যার দ্বারা আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। কিন্তু আমি একটা দেখায় দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন, 100 হয়ে যাবে। ধরবেন 5 ওয়াক্ত নামাজ? কে কে ধরবেন দেখি? পাক্কা?